টিউটোরিয়ালে আজকে আমরা দেখব ফটোশপে মূলত ব্রাশ মিক্সার ব্রাশ টুলের কাজ। তো আমরা প্রথমের দিকে এখান থেকে সিলেক্ট করতে পারি। ব্রাশ টুল নিয়ে কথা বলেছি, পেন্সিল টুল নিয়েও তো কথা হয়েছে, এবং কালার রিপ্লেসমেন্ট টুলবার নিয়েও আমরা কথা বলেছি। আজকে আমরা কথা বলবো মিক্সার ব্রাশ টুল নিয়ে। তো ব্রাশ টুল সিলেক্ট করার সময় যেমন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে নিচ্ছি, ব্রাশ টুল আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো মিক্সার ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো একটা কালারকে মিক্সড করে কোনো একটি কাজ করা। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই কাজটি দেখাইতে চাই এবং দেখাতে যাচ্ছি। তো প্রথমের দিকে আমরা বিভিন্ন ধরনের ছবিতে এই কাজটি করতে পারি। যেমন আমি এখানে একটা ছবি ওপেন করেছি এবং এই ছবিটাকে আমি আগে কপি করে নেব। আর কপি করে নেওয়ার পর ব্রাশ টুলের এখানে ক্লিক করছি। ব্রাশ টুলের এখান থেকে সাইজ তো বড় ছোট করে নিতে পারবেন, এগুলো বিষয় নিয়ে তো কথা হয়েছিল। তো হার্ডনেস থেকে কাজ আপনারা কম বেশি করে নিতে পারবেন, হার্ডনেস আপনারা এখান থেকে ঠিকঠাক করে নিতে পারবেন। তো হার্ডনেস এখান থেকে আমি আপাতত এটাই রাখছি, এবং ব্রাশের এখানে ক্লিক করে আপনারা ব্রাশের এই অপশনগুলো তো পাচ্ছেনই, যেটা আপনাদেরকে এর আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। এবং এখানে কালার মোড রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন এবং বিভিন্ন ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে নেওয়া যাবে। এবং এই কালারটির কাজ হচ্ছে মূলত যেহেতু মিক্সড করে নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে মিক্সার কালার মিক্সার বলে। আর এইটি মূলত দুইটা আছে, সেটি হচ্ছে মূলত লোড ব্রাশ আর একটা হচ্ছে মূলত ক্লিন ব্রাশ, এই দুইটি অপশন রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করে নিই, যেমন এখানে ক্লিক করা আছে, এখন এখানে ক্লিক করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে কালার আসবে। এই দুইটির কাজ হচ্ছে এটা। তো আমরা প্রথমে এখান থেকে কাজ করব, এবং আমি কাস্টম থেকে আমি এখান থেকে ওয়েট সিলেক্ট করে দিচ্ছি, এবং আমাকে এই জায়গায় চেক মার্ক করে দিতে হবে, স্যাম্পল অল লেয়ার, এখানে আমি চেক মার্ক দিয়ে দেবো। আর ব্রাশ যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন ধরেন এখানে ব্রাশের ডিজাইন অনেকগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে ব্রাশের ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছি, আমরা কোন টাইপের ব্রাশ এখান থেকে সিলেক্ট করব সেই ব্রাশটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমি এই ব্রাশটি আপাতত সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর ছবিটিকে একটু জুম করে নিই। এখন এর কাজ হচ্ছে যে আমরা এই ছবিটিতে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, আমি এগুলোকে ড্র্যাগ করে যদি একটু মুভ করে নিই তাহলে একটু পরিবর্তন দেখতে পারবেন, যে এখানে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত মিক্সার ব্রাশ টুলের কাজ, যে আপনি এটাকে মিক্সড করে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিক্সড করে আপনার এই কাজটি এখান থেকে করা যাবে। যেমন ধরেন কোনো মডেলের ছবিতে কাজ করা, অথবা কোনো পিকচারে কোনো ইমেজ নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই মিক্সার ব্রাশ টুলের কাজটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এখান থেকে আমরা ঠিক এভাবে আমরা এখানে কালার মিক্সড করে এই কাজগুলোকে করে নিতে পারবো। তো দেখুন এখানে যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তন আমরা এখান থেকে এইভাবে করে নিয়েছি। আর যদি আমি লাইটটাকে অফ করে দিই, তাহলে এই পূর্বের ছবি ছিল এটি, আবার যদি লাইটটাকে অন করে নিই তাহলে দেখতে পারবেন যে এইরকম হয়েছে। ঠিক মিক্সার ব্রাশ টুলের কাজ হচ্ছে এরকম, যে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিক্সড করে রেখে এই কাজটি করতে পারবেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে নিই, ড্র্যাগ করে নিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি একটু কাজ করছে। তো আমি এটাকে আগে কপি করে নিই, কপি করা হয়নি। তো আমি এটাকে এইভাবে নিয়ে মূলত এখানে ড্র্যাগ করে আমি এটাকে বাড়াই দিতে পারবো, এখানে আমি বাড়াই দিচ্ছি। তো এটাকে সিম্পলি এই কাজগুলো করা যাবে। ব্রাশ টুলের কাজ, মিক্সার ব্রাশ টুলের কাজ হচ্ছে এরকম, যে আপনি চাইলে ঠিক যে দিকে আপনার ঠিকঠাকভাবে কাজ করা লাগে সেই দিকে আপনারা ঠিকভাবে এভাবে কাজ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে ঠিক এইভাবে কাজ করা যাবে। মূলত কালারটাকে মিক্সড করে নেয় এখান থেকে, মূলত এই ব্রাশ টুলটা হচ্ছে মূলত কালারটাকে মিক্সড, যে এরকমটা শো করছে, অফ করে দিলে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের আছে আরও ছবি আছে, আমরা এই ছবিতে কাজ করেছি, এবং আরও একটি ছবি আছে, এই ছবিতেও আমরা ঠিক একইভাবে এই ব্রাশ টুলের কাজ করতে পারবো। যেমন আমি এখান থেকে যদি এই ব্রাশ টুলের কাজ করতে চাই, আমি আগে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটিকে একটু চেঞ্জ করে নেবো, এর কালারটিকে আমি নিচ্ছি, এবং আর কপি করে আমি কিন্তু কপি করে নিই ছবিটিকে, এটাকে আমি আগে ছবিটিকে কপি করে নেব, একটি নতুন ছবি নিচ্ছি, এবং এখান থেকে ফ্লো আর এগুলোতে কমানো এবং বাড়ানো কাজটি আপনারা নিজেরাই করে নেবেন। এবং প্র্যাকটিসের একটা বিষয় আছে, যে আপনি এখান থেকে প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি কাজগুলো স্মুথলি আপনি এখান থেকে করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমাদের ব্রাশ টুলের কাজ, মিক্সার ব্রাশ টুলের কাজ। আমরা চাইলে এখান থেকে যেভাবে হোক আমরা ছবিটিকে এভাবে কাজগুলো করতে পারি। তো মিক্সার ব্রাশ টুল হচ্ছে যে মূলত কোনো একটা কালারকে মিক্সড করে নেয়। যেমন আমি এই জায়গায় যদি একটু ড্র্যাগ করে নিই, আমি এখানে ড্র্যাগ করে নিয়েছি এবং এখানে কালার মিক্সড করছে, এবং এখানে কালার মিক্সড হচ্ছে। আর যদি আমি অন্য কোনো কালার সিলেক্ট করে নিই, যেমন আমি এখান থেকে অন্য আরেকটি কালার সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে আবার আমি এই জায়গায় আমি মিক্সড করে দিচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমার এই কালারটির সাথে এই কালারটি মিক্সড করে আমার আলাদা আরেকটি কালার তৈরি করবে। এটাই হচ্ছে মিক্সার ব্রাশ টুলের কাজ। ঠিক এভাবে কাজগুলো করতে হবে, এবং বিভিন্ন ধরনের মডেলের যেমন চুলের কাজ করার সময় এই টাইপের কাজগুলো মূলত করতে হয় এই ব্রাশ টুল ব্যবহার করে। তো এই মিক্সার ব্রাশ টুল মূলত আমরা ব্যবহার করে এই কাজগুলো করতে পারি।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিক্সার ব্রাশ টুল কীভাবে মূলত আসলে কাজ করে এবং হচ্ছে আমরা কীভাবে এই কাজগুলো করতে পারি। সামনের আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন, সামনের ক্লাসগুলোতে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।